Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের ভিডিওটা হলো একটা রেস্টুরেন্টে। আজকে আমরা এসেছি মিরপুর 12-তে বাফেট লাউঞ্জে। বাফেট লাউঞ্জে অনেকগুলো শাখা আছে, আমরা মিরপুর শাখাতে এসেছি। এই মিরপুর যে শাখাটা, এটা অনেক বড় এবং এটা অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এই যে এক নজরে দেখে নিন। তো আমরা এখন চলে যাই খাবার আইটেম কী কী আছে দেখে নিই। এখানে আছে রেড সস পাস্তা, হোয়াইট সস পাস্তা, দেখে নিন খাবারগুলো। এখানে ওরা দুপুরবেলা লাঞ্চে হচ্ছে 101 আইটেম দিচ্ছে 750 টাকায়। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল এবং টেস্ট অনেক ভালো। এছাড়া এদের আছে লাইভ সেকশন, লাইভ কাবাব, ওয়াফেল, দোসা, ফুচকা, জুস বার, কফি সেকশন সবই আছে। আমরা একে একে সব দেখাবো, দেখতে থাকুন। এখানে চিকেনের কিছু আইটেম আছে, যেখানে ভেজিটেবল আইটেম আছে, চাউমিন, লঞ্চে যে কাঁকড়া ফ্রাইটা, এই আইটেমটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ওদের এটা খুবই ভালো ছিল। এটা কাঁকড়া হচ্ছে সস দিয়ে করেছিল। এটা হচ্ছে কাঁকড়া ফ্রাই যেটা ছিল সেটা টেস্ট অনেক ভালো ছিল। এটা চিকেন আইটেম ছিল। এখানে আরও কিছু আইটেম ছিল, প্রন ছিল, ভেজিটেবল ছিল, এখানে সাদা রাইস, এখানে হচ্ছে ফ্রাইড রাইস। তবে ওদের যে মাটন যে বিরিয়ানিটা ছিল, ওটার মধ্যে কোনো মাটনই আমি পাইনি। এটা চিকেন ফ্রাই। তারপরে যে এদের যে ইয়াটা স্প্রিং রোলটা টেস্টটা খুব ভালো ছিল। যে পাঁপড় ছিল, এখানে পাঁপড় ছিল, ওয়েজেস ছিল, পটেটো ওয়েজেসটা মজা ছিল। অন্থনটা ভালো ছিল, কিন্তু অন্থনের মধ্যে কোনো চিকেন বা ভেজিটেবল পড়ছিল না, এমনি নর্মালি ছিল এটা। এখানে যে কিছু সস আছে, অনেকগুলো সসের আইটেম আছে। আর এখানে অনেক পরিমাণ সালাদের আইটেম। সালাদ হচ্ছে যারা সালাদ প্রেমী তারা হচ্ছে মন ভরে সালাদ খেতে পারবে। এখানে প্রচুর পরিমাণ সালাদের আইটেম ছিল। আমি সবগুলো আইটেম ট্রাই করতে পারিনি। আর ওদের যে স্পেশাল আইটেমটা, এটা হলো যে বিফ হান্ডি। এই বিফ হান্ডিটা আসলে অনেক মজা ছিল। ওদের লাইভ কাবাব সেকশন, এখানে ওদের হচ্ছে চিকেন আর ফিশ কাবাবটা ছিল। আমরা যেদিন গিয়েছিলাম ওখানে ওরা লাইভ কাবাবটা করতেছিল, যার লাগবে সে এখান থেকে নিয়ে যাচ্ছে। এখানে লাইভ সেকশন আর কিছু আইটেম ছিল। এখানে ফুচকা ছিল, ওয়াফেল ছিল এই সাইডটাতে, আর দোসা ছিল। এখানে হচ্ছে ওই যে ফুচকা তৈরি করতেছিল, এখানে দই ফুচকা দিচ্ছিল। ওদের দই ফুচকার টেস্টটা আসলে অনেক ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে তেঁতুলের টক আছে, পানীয় আইটেম ছিল, যেখানে ট্যাঙ্কের শরবত ছিল, পানি ছিল, লেবু পানি ছিল, নর্মাল পানি ছিল। আর এখানে হচ্ছে কোক আছে, পেপসি, কোকা কোলা, স্প্রাইট, 7 আপ যে যেটা খায়। বুফে মানে যার পছন্দের খাবার সে মন ভরে খেতে পারবে, আনলিমিটেড খাবার খেতে পারবে। সুপের একটা আইটেমও আমার কাছে ভালো লাগেনি, একটা আইটেমও মজা ছিল না, এবং সুপের কোনো ফিলিংই ছিল না ভিতরে। এখানে এই যে দোসা বানায়, এখানে ওয়াফেল সেকশন, আর এই যে এখানে কি যেন ছিল জানি না, এখানে একটা চোলা দেওয়া আছে। আর এখানে হচ্ছে ফুচকা সেকশন। এটাতে ওরা হচ্ছে লাইভ কফি, চা, মশলা আছে, এগুলো দিচ্ছিল। এই কফিটার টেস্টটা খুব ভালো ছিল, মেশিনের কফি। তারপর টেস্টটা ভালো, যেটা ভালো ছিল সেটা অবশ্যই বলতে অনেক ভালো ছিল। আর যেটা ভালো ছিল না, সব আইটেম যে খুব ভালো ছিল তা না, তবে কিছু কিছু আইটেম খুবই ভালো ছিল। তো ওদের লাইভ জুস বার, এখানে ওরা জুস দিচ্ছে, দেখে নিন কি নিচ্ছি আমরা। রিভিউ যেটা দিতে হবে, জুসটা একটু ভালো ছিল না, খেতে একটু ভালো ছিল না, আমার কাছে খুবই বাজে লাগছে।
আমরা এখানে ওয়াফেল নিতে আসছি। এখানে চকলেট ওয়াফেলটা অ্যাভেলেবেল ছিল, তো ওয়াফেলের টেস্টটা অনেক ভালো ছিল। এখানে অনেক ডেজার্ট আইটেম ছিল, যদিও ডেজার্ট আইটেমের সব ভিডিও নেওয়া সম্ভব হয়নি। এই পুরা রেস্টুরেন্টে 750 মানুষের সিটিং ক্যাপাসিটি আছে। এখানে বার্থডে কিংবা বিয়ের অনুষ্ঠান করলে খুবই ভালো হবে। আর এই পাশের ভিউটা অনেক সুন্দর। এখানে যে সেলফি সাইড আছে, এখানে ফ্রন্ট সাইডের ভিউটা খুব ভালো ছিল। এখান থেকে বাইরের ভিউটা খুব ভালো দেখা যাচ্ছিল এবং নিচে মেট্রো রেল যাওয়া আসা করতেছে। এটা বসে খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছিল। আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। তার আগে আমরা একটু চলে আসলাম ডোসা ট্রাই করতে। এখানে ওরা ডোসাটা লাইভ করে দিচ্ছিল, তো ডোসার অর্ডার দেওয়াতে ডোসাটা ওরা রেডি করতেছিল। তো আমরা ভিডিওটা নিলাম, কেউ ডোসাটা করতেছে, আপনারা দেখে দিন। তবে ওদের যেটা দেখলাম যে ওরা খুব হাইজিন মেনটেন করে কাজ করে, এটা খুব ভালো লেগেছে। সবগুলা জিনিস খুব হাইজিন মেনটেন করে করতেছিল, এটা খুব ভালো লেগেছে। আমাদের ডোসা রেডি করে দিচ্ছিল। আমরা একটা বড় সাইজের ডোসাই নিয়েছিলাম, ওটা আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েছিলাম। তবে এখানে আমি বলবো যে বাফেট লাউঞ্জে আসলে কেউ লাইভ ডোসা যে ওদের যে এটা আপনারা কেউ মিস করবেন না। ওদের ডোসাটা সত্যি অনেক মজা ছিল, এবং যেহেতু ওরা লাইভ করে দিয়েছিল, খুব ক্রিস্পি ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের এই ডোসাটা। যদিও খাওয়ার মতো তেমন একটা ছিল না, তাহলে আমি আরেকটু ট্রাই করতাম। জাস্ট একটুখানি ভেঙে মুখে দিয়েছিলাম, কারণ আমরা সবাই মিলে একটা নিয়েছিলাম। নারিকেলের চাটনি দিচ্ছিল, যদিও আমার নারিকেলটা ট্রাই করার ইচ্ছা ছিল না। ইচ্ছা থাকলেও আসলে নারিকেলটা একটু অ্যাভয়েড করতে চাচ্ছিলাম, তাই আমি ডোসাটা একটু ওদের বিফ আইটেম ছিল, হান্ডি বিফটা, ওটা দিয়ে একটু ট্রাই করেছিলাম। সত্যি খুব ভালো লেগেছিল, মুখে লেগে থাকার মতো একটা আইটেম। তো এই পর্যন্ত ওদের যা যা আইটেম ছিল আমি চেষ্টা করেছি সব আপনাদের তুলে ধরার জন্য, এবং লাইভ সেশনটা আমি খুব ভালোভাবে দেখিয়েছি। আপনাদের ভালো লাগলে আপনারা আসবেন এবং ট্রাই করবেন। আমাদের ডোসা রেডি হয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করতেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।